সুধার সাগর দ্বারকেরে কর হরি তাতে মগর। পুনর্বার অবতারের প্রয়োজন ও পূর্ব পূর্ব ভাগবত ও পুরাণ প্রসঙ্গ। ত্রিপদী ত্রেতা যুগে সূর্য বংশে এক বিষ্ণু চতুরাংশে হলো দশরথের নন্দ। দাপরে কারাগারে জন্ম বসুদেব ঘরে যশোদার হৃদয় রতন। যোগ মায়ার প্রভাবে মাতা দেবকীর গর্ভে রোহিণী গর্ভেতে আকর্ষণ। যোগ মায়া আকর্ষণে জন্মিলেন বৃন্দাবনে বলরাম নাম সংকর্ষণ। নন্দের নন্দন যে শশীসুত হলো সেই নিত্যানন্দ হলো বলরাম। সেই লীলা সম্বরণ খেতর জন্ম ধারণ নিত্যানন্দ হইল নরোত্তম। শ্রী অদ্বৈত রামচন্দ্র শ্রীনিবাস গৌরচন্দ্র তিন প্রভু প্রেম প্রচারিলা। যে জন্যে এ অবতার পশ্চাতে করি প্রচার ওরা কান্দি কইল শেষ লীলা। যস্য পুত্র যস্য নাম যথা হল জন্মধাম করিলাম লিখিতে আশায়। রসিক সজ্জন বিজ্ঞ দেহ মরে এই ভাগ্য মনজ্ঞ নিষ্ফল যেন নয়। মানব কুলে আসিয়ে যশবন্ত সুত হয়ে জন্ম নিল সফলা নগরী। প্রচারিল গুরুগম্য শুকন সনাতন ধর্ম জানাইল এ জগত ভরি। কি ধন্য প্রভুর লীলা এই কলিযুগে। সব লীলা হতে ধন্য হলো ভক্তি যোগে। দশরথ গৃহে জন্ম লয়া শ্রীরাম ভুবার হরণ পূর্ণ ভক্ত মনস্কাম। বৈকুণ্ঠ নায়ক হরি হইল লীলাকারী। নন্দের নন্দন কৃষ্ণ গোলক বিহারী। ভুবার হরণ ভক্ত মনোরমকারী। ভক্ত সঙ্গে প্রেম রস মধুর মাধুরী। তিন শক্তি একত্র হইয়া ভগবান দেবকীর বায়ু গর্ভে দুই শক্তি যায়। ব্রহ্ম বৈবর্ত পুরাণে মীমাংসা রয়েছে। যশোদার গর্ভে মহাবিষ্ণু জন্মিয়াছে। চারি শক্তি আর যোগে হয় কৃষ্ণ লীলা। ভাগবতে সুখদেব মীমাংসা করিলা। বহুত প্রমাণে লাগে সেসব লিখিতে। অন্যান্য প্রমাণ গ্রন্থে রয়েছে বলিতে। চৈতন্য চরিতামৃত তাহার প্রমাণ। বহু যুগগত পরে এলো ভগবান। নন্দসুত বলি যারে ভাগবতে গাই। সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। বা বহুত দাপর কলি আসে আর যায়। স্বয়ং এর অবতার তাতে না
অষ্টাবিংশ মনন্তর শেষ যেই কলি অবতীর্ণ ভক্তবৃন্দ লইয়া সকলি, যে দাপরে অন্য শক্তি বিবর্জিত হয়ে গোলক বিহারী লীলা গোকুলে আসিয়ে দাপরের শেষ সেই কলির সন্ধ্যায় শ্রী গৌরাঙ্গ রূপে প্রভু জন্ম নদিয়ায়। এই সেই কলি, এই সেই অবতার, অনর্পিত প্রেম ভক্তি অর্পিল এবার। সেই তো গৌরাঙ্গ প্রভু এই কলিকালে অবতীর্ণ নদিয়াতে। উৎকলেতে লীলা সাঙ্গ অল্পেতে করিল, মনের কামনা বহু মনেতে রহিল। চৈতন্য চরিতামৃত মঙ্গলাচরণে প্রভুর মনের কথা লিখিল যতনে। দাস্য সখ্য বাৎসল্য মধুর চারি রস, চারি ভাবে ভক্ত যত কৃষ্ণ তার বশ। আপনিও এই ধর্ম করিব যাজন, ইহা দ্বারা করাইব ভক্তের শিক্ষণ। সন্ন্যাস করিল প্রভু এই ধর্ম লয়ে, রাগানুগা প্রেম ভক্তি হাটে বাহুড়িয়ে। গৌড়িয়ার ভক্ত তার নাহি পাইলে, শুদ্ধাচার সেবা ভক্তি নাম ভাবাবেশ। 48 বর্ষ মধ্যে প্রভু দিল ফাঁকি, এই তো প্রতিজ্ঞা এক রহিলে গো বাকি। কাশীতে বসিয়া সনাতনে শিক্ষা দিলা, সনাতনে শিক্ষা কালে অনেক কহিলা। অকামনা প্রেম ভক্তি কেবলারে রীতি, আপনি বা তাহা কই পারিল কর্তাইতি। কেবলার রীতি এই কৃষ্ণেতে ঐকান্তি, তার আগে ভক্তি মুক্তি সকলই অশান্তি। কৃষ্ণগত প্রাণ হবে কৃষ্ণ সুখে সুখী, তার দেহ লয়ে প্রভু মারে ঝাঁকি ঝুঁকি। কৃষ্ণেতে অর্পিত দেহ, এ দেহ কৃষ্ণের, আসুক অন্যের কার্য নিজে হইল ফের। হাত পা বাহির হয়ে সন্ধি কল ছুটে, কচ্ছপ আকার হয়ে ক্ষণে পয়সে পেটে। যদ্যপি প্রভুর মনে থাকে কোনো ভাব, যা দেখিনু তা লিখিনু গ্রন্থের যে ভাব। তবে তো প্রভুর মনে কামনা রহিল, অকামনা প্রেম ভক্তি কই পাওয়া গেল। কামনা রহিল আছে দৃষ্টান্ত তাহার, অদ্বৈতের করে ধরি বলে বারবার। বৈকুণ্ঠাতে নাই যেই লীলার প্রচার, শেষ যে করিব লীলা মোরে চমৎকার। তুমি আমি নিত্যানন্দ এই তিনজন, করিব নিগূঢ় লীলার রসাস্বাদন। তুমি হবে রামচন্দ্র, আমি শ্রীনিবাস, দাদা নিত্যানন্দ হবে নরোত্তম দাস। শেষ লীলা তিনজন করিল আসিয়া, প্রচারিত প্রেম ভক্তি ক্ষেত্র যাইয়া। নিগূঢ় ভজন লীলা করে তিনজন, ভাগ্যবান ভক্ত যারা করে দর্শন। তাদের ভজন গ্রন্থ পড়ে দেখো ভাই, অকামনা প্রেম ভক্তি তাতে বর্তে নাই।
উদ্দেশ্য থাকিল পুনঃ আসিয়া ধরায়, ওই প্রেম আস্বাদিবে তিন মহাশয়। সে কারণ অবতার হইল প্রয়োজন, সফলা নগরী যশোমন্তের নন্দন। শচীর নন্দন যবে পড়ে পাঠশালে, পড়ুয়ার সঙ্গে সদা হরি হরি বলে। যেজন না বলে হরি কর্মসূত্রে মরে, ঠেঙ্গা লয়ে যার প্রভু তারে মারিবারে। সেই গিয়া করে সার পাষণ্ড সঙ্গেতে, মারিব মিশ্রের সুতে আইলে মারিতে। অন্তর্যামী ভগবান জানিলেন চিতে, এরূপে না পারিলাম হরিনাম দিতে। একবার মাতাকে দিলাম পরিচয়, গ্রহণের বেড়ি গড়ি দিল মোর পায়। স্বীয় পরিচয় তাহে দিবার কারণে, উদয় হইল হাত কনকের স্থানে। সে মোরে গনিয়া বলে নন্দের নন্দন, এবে শশী সুত জীব উদ্ধার কারণ। কর্মসূত্রে বন্ধ জীব না চিনিল মোরে, গনিয়া দেখিয়া বলে এ কি হতে পারে। প্রভু কন তার পূর্ব জন্মে কিবাই আমি ছিলাম, ঠিক করে গণনা করো দেখি তুমি। গণক বলেছিলেন অযোধ্যায় ছিলেন রাম, কৌশল্যা জননী পিতা দশরথ তব নাম। তুমি ছিলা রামচন্দ্র জগতের মূল, তীরে বলে এ গণনা হইয়াছে বদ্ধ কর্মসূত্রে জীবে উদ্ধারি কেমনে। কাঙাল হইব আমি তাহার কারণে, কেশপুরি কড়াধরি হইব কাঙাল। ঘরে ঘরে মেঘে খাব হইয়া বিহার, কান্দিয়া কান্দিয়া পুরাইব মনস্কাম। হাতে ধরি পায়ে ধরি দিব হরিনাম। কাঙাল দেখিয়া মোরে দিয়া দয়া উপজীবে, চিত্ত দ্রবীভূত হয়ে হরিনাম লবে। মুকুন্দ মুরারি আর নিত্যানন্দ লয়ে, কহিলেন মন কথা নিবৃতে বসিয়ে। পরে কহিলেন শচী মাতাকে কান্দিয়া, তাহা শুনি শচী রানী অধৈর্য হইয়া। কইছেন শচী মাতা বাপরে নিমাই, ছেড়ে যদি যাও রাখিবার সাধ্য নাই। অনেক প্রলাপ মাতা করিল তাহাতে, সান্ত্বনা করিল মাকে মধুর বাক্যেতে। শচী বলে তুমি যদি মরে ছেড়ে যাবে, এ ব্রহ্মাণ্ডে তবে আর মাতাকে মানিবে। এ সময় গৌরাঙ্গ করিল অঙ্গীকার, তোমাকে ছাড়িতে মাতা সাত শক্তি কি আমার। সদিতে নারিব মাতা তব নির্ধার, জন্মে জন্মে তব গর্ভে হব অবতার। ধর্ম সংস্থাপনার জীবের উদ্ধার, এরূপে লইব জন্ম আর দুইবার। তারপর শ্রীনিবাস রূপে জন্ম নিল, নরোত্তম রূপে নিত্যানন্দ জন্মিল। আর এক জন্ম বাকি রইল প্রভুর, এই সেই অবতার শ্রীহরি ঠাকুর। মহানন্দ চিদানন্দ রচিতে পুস্তক, কয়ার প্রবন্ধ সন্দেহ রচিল তারো।
অথ দণ্ড ভঙ্গ বিবরণ। এবে শুনো দণ্ড ভঙ্গ নিগুল কারণ। দণ্ড ভাঙ্গা ঘাট এবে আছে যে নিরূপণ। ভারতীকে কইলা গুরু কাটোয়ায় রাশি। শ্রী গৌরাঙ্গ রূপে প্রভু হইল সন্ন্যাসী। দণ্ড কমণ্ডল করে পারে কটিত কপিল। সন্ন্যাসী হইল পরে অতি দিনহীন। আর তো নিগুড় এক দেখতে ভাবিয়া। নিত্যানন্দ দণ্ড ভাঙ্গে কিসের লাগিয়া। কেহ কেহ নিত্যানন্দ, কেহ কহে নিত্যানন্দ পরম উদার। সে কারণ দণ্ড খণ্ড করিল তাহার। সব তেজি কেন এই দণ্ডটি রাখিল। তাহে ক্রোধ করি নিত্যানন্দ ভাঙে দণ্ড। কেহ কেহ ছল করে ভুলায় ব্রহ্মাণ্ড। কেহ কহে ছল করে ভুলায় ব্রহ্মাণ্ড। ভাগবত লীলামেতে আছয় প্রকাশ। চলিছে এ মিশন মহাপ্রভু করিতে সন্ন্যাস। নিত্যানন্দ দণ্ড প্রতি বলে ওরে দণ্ড। তোরে করি দণ্ড তুই বড়ই পাষণ্ড। ব্রহ্মা বিষ্ণু সুনীন্দ্র যাহার আজ্ঞাকারী। সে কেন বহিবে তোরে হয়ে দণ্ডধারী। অবশ্য ভক্তের বাক্য নহে ব্যভিচারী। এসব সিদ্ধান্ত আমি শিরোধার্য করি। স্বয়ং এর কার্য এই আছে শিরোধার্য। এক কার্য অবলম্বে বাড়ে বহু কার্য। দুই তিন অবলম্বে এক কার্য হয়। নিগুড় আস্বাদি স্বাভাবিক দেখায়। হেন মানি নিত্যানন্দের অসহ্য হইল। সে কারণ প্রভু দণ্ড খণ্ড যে করিল। এজন্য অসহ্য হলো নিত্যানন্দের মনে। বৈরাগ্য করিতে আসি দণ্ড নিলি কেনে। অহেতুকি প্রেম ভক্তি প্রকাশে বিদেশে। ব্রজরস আস্বাদিতে দণ্ড লাগে কিসে। নিজে না জানিলে ধর্ম শিক্ষণ না যায়। এমত সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। ব্রজবিনে জানিবিনে রাধা রস বই। ন্যাসী হলি দণ্ড নিলি তা পারিনি কই। দণ্ড কমণ্ডল ইহা সন্ন্যাসী বৈভব। যোগী ন্যাসী তীর্থবাসী ত্যাগিবে সব। কহে ব্যাস সন্ন্যাস নাহি কলিকালে। কহে ব্যাস সন্ন্যাস নাহি কলিকালে। তার মাঝে বৃথা কাজে দণ্ড কেন নিলে। শ্লোক অশ্বমেধ গবালম্ব সন্ন্যাস ফল পৈতৃকম। দেবরেণ সুতৎপত্তি কল্লৌ পঞ্চ বিবর্জিত। ভয়ার মাধুর্যের মধ্যে নাহি সন্ন্যাসের ধর্ম। সন্ন্যাসীর ন্যাস যোগে ঐশ্বর্যের কর্ম। অকামনা শুদ্ধ প্রেম স্বভক্তি আশ্রয়ে। দিবে জীবে আচরিবে তাহা কই হয়। ভক্তপদে ভক্ত পক্ষে সন্ন্যাস ঘৃণিত অকারণ। তার বেশ কেন করিনি ধারণ। ব্রহ্মত্ব সাযুজ্য মুক্তি কৃষ্ণ ভক্তি দণ্ড। হরিনামে পাপ ক্ষয় কহে কোন খণ্ড। মুক্তি শ্রেষ্ঠ বাক্যে যারা ভক্তি নাহি চিনে। হরিনামে পাপ ক্ষয় তারা ইহা মানে।
মুক্তিকে যে করে তুচ্ছ, ভক্তি করে সার, পুণ্যকে না দেয় স্থান, পাপ কোন সার। হরিনামে প্রেম প্রাপ্ত সাধুদের বাণী, প্রেম রূপায় আহ্লাদিনী রাধা ঠাকুরানী। যেই নাম সেই হরি, শ্রীমুখের বাক্য, জীবে কেন মনে প্রাণে নাহি করে ঐক্য। নাম সুপ্রসন্ন হলে আহ্লাদিনী পাই, বিশুদ্ধ প্রীতি ব্যাখ্যা আর বাক্য নাই। শুদ্ধ মানুষেতে আরতি নৈষ্ঠিক ভজন, তার কিসে গয়া কাশী আর বৃন্দাবন। বিহালের বেশ মাত্র দণ্ড যে ধারণ, জ্ঞান মিশ্রা ভক্তি এত আইল এখন। এত বাহ্য কয়ের যেই তার কেন দণ্ড, এ কারণে নিত্যানন্দ দণ্ড কইল খণ্ড। অন্তরে উল্লাস প্রভু বাজ্যে খোদম্বিত, নিত্যানন্দ প্রেমে প্রভু হইল প্রতীত। এই ভাব মহাপ্রভু দেখিল আচরি, এই লীলার প্রেম কই আচরিতে পারি। মহাভাবে দণ্ডভঙ্গ নিতাই মাতিল, সে ভাব লইতে প্রভুর বাকি পুড়ে গেল। এ কারণ অবতার হইল প্রয়োজন, এ লীলায় করিবেন সে ভাব গ্রহণ। ভক্ত কণ্ঠহার আর এক সুবিচার অন্তরে জাগিল, দণ্ড ভাঙি কমণ্ডল কেন না ভাঙিল। উভয়ের ভাব তাহা উভয়ে জানিলা, শেষ লীলা কমণ্ডল ভেঙে হব মালা। লক্ষ্মীকে করিয়া ত্যাগ কমণ্ডল ধারী, কমণ্ডল ভেঙে লক্ষ্মী বলাইবে হরি। প্রভুর হাতের কড়া মান্য রাখি তার, কমণ্ডল হবে তার ভক্ত কণ্ঠহার। সে কারণ অবতারে হইল প্রয়োজন, অশুদ্ধ প্রেম বিতরণ জীবের কারণ। সুবিশুদ্ধ প্রেমদান গৌরাঙ্গ লীলায়, সুপ্রেম শশিল প্রায় কলিল মায়ায়। আদি সে গোলকচন্দ্র নরহরিকায়, রচিল তারকচন্দ্র ভেবে মৃত্যুঞ্জয়। যম কলি প্রভাব গ্রন্থালোচনা, পুন প্রেম প্রচারিত হইল মনন। সে কারণ হলো যশোমন্তের নন্দন। যদি বলো গৌরাঙ্গের প্রেম তুচ্ছ নয়, সে প্রেম শশীরে কেন কলির মায়ায়। তার সাক্ষী ভাগবতে আছে যে প্রমাণ, রাজা পরীক্ষিত স্নান করিবারে যান। বিশ্বরূপে ছিল ধর্ম দাঁড়িয়ে তখন, মুদগরে লয়া কলি ভেঙেছে চরণ। হেন কালে বসুমতী সুরবি রূপেতে, কেঁদে কেঁদে কহে ডেকে রাজা পরীক্ষিতে। ওই কলি ওই ধর্ম এই আমি ক্ষিতি, রক্ষা করো বিপদে ধার্মিক নরপতি। কলিকে ধরিয়া রাজা চাইল কাটিতে, শরণ লইল কলি প্রাণের ভয়েতে। রাজা বলে না রহিবি মম অধিকারে, চারি স্থান চাহি নিল কলি পরিহারে। স্বর্ণকার দোকান অপর বেশ্যালয়, সুরাপান জীব হত্যা যে যেখানে হয়। চারি ঠাই দে বলি পাইল আহ্লাদ, ভাবে সর্বঠাই হলো
আমারও প্রসাদ। বেশ্যালয়ে যায় কেহ করে সুরাপান, যদি কেহ মহাজন সে পথে না যান। ব্যাসের কলম সাক্ষী বেশ্যা বলিকারে, পঞ্চসঙ্গ করে নারী বেশ্যা বলিকারে। অনেকেই জীব হত্যা করেছে সদায়, মৎস্য মৃগ পক্ষী সে কি জীব মধ্যে নয়। ধনবান হলে যাবে স্বর্ণকার ঠাই, দোকানে স্পর্শিলে করি তাহা কি এড়াই। ইহাতেও যদি কেহ না ভুলে মায়ায়, রসিকের ধর্ম দিয়া অনেকে মজায়। তার সাক্ষী শ্রী গৌরাঙ্গ ধর্ম যবে দিল, চিত্রগুপ্ত ত্রস্ত চিত্ত খাতা ফেলাইল। মৌন হয়ে বসিলেন যম মহাশয়, কাম ক্রোধ ষড় রিপু হইল উদয়। যার যার প্রাদুর্ভাব জানাইল তাই, সবে কহে যম অধিকার যায় নাই। সেসব লিখিতে গেলে পুঁথি বেড়ে যায়, সংক্ষেপে লিখিব কিছু শাস্ত্রে যাহা কয়। কাম বলে মহারাজ চিন্তা কি তোমার, আমি ভরি দিব তব দক্ষিণের দ্বার। শ্লোক। কা চিন্তা ভো মৃত্যু পথে অহং প্রকৃতি ভবানো, শোষিতং শোষিতং প্রেম চৈতনা কি করিষ্যতি। পয়ার শোষিব শোষিব প্রেম প্রকৃতি হইয়া, কি করিতে পারে একা চৈতন্য আসিয়া। বলে কলি শুনো বলি ধর্ম নরমণি, আমি দিব গৌরাঙ্গের সব ভক্ত আনি। ধরিব বৈরাগ্য বেশ মুখে রেখে দাড়ি, ভেকধারী সাধু হয়ে ফিরিব বাড়ি বাড়ি। চৈতন্যের তত্ত্ব যাতে কেহ নাহি মানে, শিখাইব এই তত্ত্ব সুযুক্তি বিধানে। যম কলি প্রভাব এ গ্রন্থ বিরচিত, জীব গোসাই সেই গ্রন্থ গোস্বামী লিখিত। নানা মত করে কলি জীব ভুলাইল, শাস্ত্র ছাড়া মত কত কলি দেখাইল। মাতা পিতা না মানে গুরুজন, নারী বাধ্য পিতা করে পুত্রে বিসর্জন। আর দেখো গৌরাঙ্গের মত যত ছিল, তাহার মধ্যেতে কলি কত মত দিল। গৌরাঙ্গের মত প্রায় লোভ হয়ে যায়, নরোত্তম শ্রীনিবাসে সেই সময়। দুই প্রভু শেষ লীলা করিল উজ্জ্বল, মধুর মাধুর্য প্রেম প্রকাশী সকল। আবার রইল লোপ কলির মায়ায়, গোস্বামীর ধর্ম বলি বিপদ লওয়ায়। প্রকৃতি হইয়া প্রেম করিল শোষণ, চমকিত হইল যত সাধকের গণ। বীরভদ্র প্রিয় শিষ্য চারিজন ছিল, প্রতিজ্ঞা করিয়া তারা কইতে লাগিল। যথাকার বিন্দু মোরা তথায় পাঠাবো, প্রকৃতির স্থানে বিন্দু কিছু না রাখিব। বনচারী অখিল চাঁদ সেবা কমলিনী, হরি গুরু এই চারি সম্প্রদায়ে জানি। পূর্ব মহাজন যে ধর্ম যজিল, বীরভদ্র সেই ধর্ম শিষ্যে জানাইল। প্রাকৃতি আশ্রয় করে সিদ্ধি প্রাপ্ত হলো, সে কারণ চারিজন প্রতিজ্ঞা করিল।
আধুনিক সেই ধর্ম শুনিয়া শ্রবণে প্রকৃতি আশ্রয় লোভে শিক্ষা গুরু জানে গৃহধর্ম ত্যাগ করি পচা গৃহী হয় করয় প্রকৃতির সঙ্গ ধর্ম নারী রয় বুঝিতে না পারি ধর্ম করে নারী সঙ্গ হাতে তালি দেয় কলি দেখিয়া সে রঙ্গ বিধবা হইল কোন যুবতী রমণী গর্ভবতী হলে তারে ভেট দেয় আনি পচা গৃহী শিষ্য করি রাখে যে তাহারে সেই গর্ভে পুত্র বলে সেবায়িত করে জাতিতে বৈরাগী তার হয় পরিচয় করতালি দেয় কলি দেখিয়া তাহাই শ্রী গৌরাঙ্গ প্রভু যবে প্রেম প্রচারিল স্বভক্তি দুর্বল প্রেম জীবে শিক্ষা দিল চরিং চিরাত যেই প্রেম ছিল অনর্পিত বিরিঞ্চি বাঞ্ছিত প্রেম নামের সহিত বিলাইল সেই প্রেম নাম রসে মাখা তা দেখি চিত্রগুপ্ত ছেড়ে দিল লেখা যমরাজ ছাড়ে ধর্মের বিচার অবসর হয়ে কহে কহে গেছে অধিকার তা শুনি কলিরাজ ছয়ের কুলয়ে যম চিত্রগুপ্ত স্থানে উত্তরিল গিয়ে কলিরাজ ডাকে মহামায়াকে সরিয়া মহামায়া এলো কলি সপক্ষ হইয়া কলি কয়ে ধর্মরাজ কেন অবসাদ চিত্রগুপ্ত লেখা ছাড়ে কেমন বর্বর চিত্রগুপ্ত বলে খাতা রাখিব কি জন্য লেখা পড়ে দুটা মোর পাপ আর পুণ্য পাপ গেল পুণ্য গেল লেখা গেল মোর এবে কি লিখিব যা বিধির অগোচর যম কয়ে অধিকার কি আছে আমার পাপ পুণ্য শূন্য কার করিব বিচার কলি কহে মম অধিকার যদি রয় তোমারে অধিকার থাকিবে নিশ্চয় লোভ কহে আমি লোভাইব সব সাধু প্রেম মধ্যে দেখাইব নারী মুখ বিধু এককালে লোভাইব বৈরাগী সকল পঞ্চরসিকের ক্রিয়া দিয়া নারী কোল গৌরাঙ্গের সঙ্গে হরি কীর্তন ভিতরে নারী আর পুরুষ মাতা বই একেবারে দুই রূপ বৈরাগীর গৌরিয়া বাতুল জাতি লয়ে দলাদলি ভুলাইল মূল মদ কহে মাৎসর্য জন্মাবতম্ব সহ নামে প্রেমে মন মজাতে নারী কেহ কাম কহে বৈশগিয়া তব রাজ পাটে তব অধিকার দিব প্রেম নিবুলুটে মহাজনী পদ বলি দেখাইব পথ চৈতন্যের মতো ছাড়ি দুবিবেক সৎ শিবের 64 নেশা দ্বাদশ পাগল ইহাদিকে লইয়া বলাবো হরি বল পরাৎপর ব্রজ রস প্রভু নিজ ধর্ম বেদাতীত গুরুত্ব যা বিধির অগম্য তাহা দেখাইয়া বুলাইব কতগুলি নারী লুব্ধ করাইব মজাব সকলি শ্রীনিবাস চৈতন্যের মতো গুড়াইব তার মধ্যে অন্য অন্য মত চালাইব সেই মত মাতাইব সকল জগৎ চৈতন্যের মতো ছাড়ি বিবেক সৎ সংগঠ ঘটাবে মঙ্গল আর শনিবারে বারবার বানাইবে বারে বারে
বিল্ল বৃক্ষ তুলসী মাহাত্ম লো পাইব হিজলিকা সরাজিকা বার সাজাইব চৈতন্যের মতো বারে করিব আসক্ত মজাইব চৈতন্যের আত্মসুখী ভক্ত মাধুর্যের ভক্তে মোর নাহি অধিকার ঐশ্বর্য ভক্তের ভক্তি দিব ছাড় খান রোগ আর ভক্তি করাইব মাতাইব সব এদিকেতে করিব রোগের প্রাদুর্ভাব মত প্রচারিয়া মোর মতে আকর্ষিয়া তোমার দক্ষিণ দ্বার দিব পোষাইয়া হ্রদে দহে তরাগে প্রয়াগ প্রচারিব কূপে গঙ্গা প্রচারিয়া তীর্থ বানাইব কুলজার কুলাচার ধর্ম নষ্টাইব বিধি ভক্ত নষ্টিকের ধর্ম ভ্রষ্টাইব প্রচারে পৈশাচী সিদ্ধি সাধুত্ব জানাইব ভূতা ভূত ভাবি বর্তমান কাহারে বলাবো কন্দর্পের দর্পে মুহাইব কতজন কিয়ৎকার মুহাইব মহান্তের মন কৃষ্ণ ভক্তি ছাড়ি পৈশাচিকে মতলবে এতে তব অধিকার ক্রমেই বাড়িবে তাহা শুনি যম বলে ধন্য ধন্য কলি যম দূত সবে নাচে দুই বাহু তুলি কলি বলে ভক্ত মধ্যে বহুত পাষণ্ড বহিরাঙ্গ ভক্ত যত সব হবে ভণ্ড কূপ জলে দেখাবো আশ্চর্য বিভীষিকা লোক সংগঠন হবে নাহি লেখা জোখা নদী পার নিব নাবিকের নাই নিয়া নাবিক ছাড়িবে কর্ণ অসাধ্য হইয়া গোছাল রুধির ক্লেদ টিপ্পনি তরণী মুচির নৌকায় পার হইবে ব্রাহ্মণী হাড়ি মুচি জবন ব্রাহ্মণ আদি করি যাতায়াতে বলাইব পথ রুদ্ধ করি শ্রদ্ধোৎসর্গ তণ্ডুল পরশে প্রেম শূন্য অজালম পরশনে ভক্তি হয় অজারত্ব খাওয়াইব কূপ জলে ধুয়ে যাজনীকে ব্রাহ্মণের দোকানি বানাইয়ে তাহার মিষ্টান্ন খাওয়াইব বাজারেতে যাতে ভক্তি লোভ হয় তব কল্যাণেতে ব্রহ্মবৈবর্ত পুরাণে রয়েছে নিশানা পাপ পূর্ণা বসুন্ধরা শস্য জন্মিবে না গাভী হবে দুগ্ধহীনা ফলহীন বৃক্ষ নদী নদ খাল বিল ক্রমে হবে শুষ্ক মারুতির ক্রোধ ছিল তাহা কোথা যাবে সেই সাপ মনস্তাপ অবশ্য ভুঞ্জিবে মাতৃ পিতৃ ভাতৃ ভাত খাইবে যাচিয়া নরকে মজিবে ধর্ম পালিতে নারিয়া রাবণের চেড়ি করে সীতাকে বিরল তাহা দেখি কপিলেন পবন নন্দন সেই কালে আছাড়িয়া লইত জীবন তাহা না করিল শুনি সীতার বারণ জন্মান্তরে তাহারা হইবে রোগযুক্ত তাহারা হইবে সব উপতীর্থ ভক্ত সদবা বিধবা সব ডুবাবে সে কূপে এই দশা হবে হনুমান বীর কবে নৈষ্ঠিক প্রেমিক ভক্ত পদশিরে ধরি গৌরাঙ্গ হাটে গিয়া বলাবো হরি হরি না মানিবে শিব দুর্গা কৃষ্ণ প্রেমের বাম হরিনাম না লইবে বলি মরা নাম এরূপ দুষ্কৃতি কর্মে ধর্ম কর্ম ক্ষয় বিস্তারি লিখিতে গেলে পুঁথি বেড়ে যায় এরূপে বৈষ্ণব ধর্মে পড়ে গেল ত্রুটি সেতু ঘুচাতে বৈষ্ণবের খুঁটিনাটি যুগে যুগে করে প্রভু ভুবার হরণ দুষ্কৃতি বিনাশার ধর্ম সংস্থাপন
ব্যাসের কলমে আছে ভাগবতে শ্লোক, স্বয়ংয়ের মুখ কাব্য, স্বয়ংয়ের মুখ বাক্য, প্রতিজ্ঞাপূর্বক। শ্লোক পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কয়ার বৈষ্ণবের কুটিনাটি খণ্ডন কারণ, সে কারণ অবতার পুনঃ প্রয়োজন। দাপরেতে যদু বংশ অনেক হইল, নিজ বংশ ধ্বংস বাঞ্ছা কেন বা করিল। আপনি এলেন ভার হরণ করিতে, ভাবিলেন আরো ভার হলো আমাবতে। যদি বলো তারা সতী গান্ধারীর সাপ, শ্রীকৃষ্ণ ভাবিল কেন মম বংশ পাপ। আপনি রাখিতে মরি ব্রাহ্মণের মান্য, হৃদয়ে ধরিল ভৃগুমণি পদচিহ্ন। যুধিষ্ঠির রাজ শুভ যজ্ঞের সময়, সহস্তে ব্রাহ্মণ পদ শ্রীকৃষ্ণ ধোয়ায়। দুর্বৃত্ত যদু বালক কারে নাহি মানে, অহংকারে মত্ত হয়ে না মানে ব্রাহ্মণে। সাম্বের পেটেতে কেন মুসল বাঁধিল, কপালে সিন্দুর দিয়া শাড়ি পরাইল। পথ মধ্যে বসাইল নারী সাজাইয়া, দুর্বাসাকে কহে সবে কপট করিয়া। কহমনি এই গর্ভে হবে কি সন্তান, দ্বিজে উপহাস করে এমন অজ্ঞান। কৃষ্ণ যারে মানে এরা করে অপমান, প্রকারেতে অপমান হন ভগবান। কৃষ্ণ যারে মানে তারে এরা যে অপমান করছে, ছেলেরা নাটক করছে। সাম্বরে মেয়ে ছেলে বানায় নিয়ে যে ভৃগুমণির সামনে যে বলছে যে বলো না এর কি ছেলে হবে। এই সমস্ত পাপের ইচ্ছা করে ইচ্ছাময় নাসিবারে বংশ। কৃষ্ণ ইচ্ছা করে বংশ নষ্ট করার জন্য করেছেন। দুর্বাসা মুনির সাপে যদুকুল ধ্বংস, নিম্ব বৃক্ষে কৃষ্ণ মরে মারিল রঙ্গত। সে তারা সতীর সাপ এই স্থলে শোক। গান্ধারীর সাপে যদি যদু বংশ ক্ষয়, তবে কেন যদু বংশে বজ্রবীর কয়। যদি বলো দুর্বাসার সাপে হয় ক্ষয়, ইচ্ছাময়ের ধ্বংস ইচ্ছা এর অগ্রে হয়। দেখিতে দেখার আছে অনেক দ্রষ্টব্য, মূলে ভুবার হরণ মারণ সুসভ্য। তিন যুগে পাষণ্ডীর মস্তক ছেদন, কলিতে পাষণ্ডী সব নামাস্ত্রে দলন। ধন্য ধন্য অবতীর্ণ চৈতন্য নিতাই, নাম দিয়া উদ্ধারিল জগাই মাধাই। সেই নাম প্রেম মধ্যে কলি প্রবেশিল, প্রকৃতির স্থানে বিন্দু প্লাবিত হইল। এই সব খুঁটিনাটি খণ্ডন কারণ, জীব উদ্ধারের জন্য হইল মনন। সে কারণ অবতার হইল প্রয়োজন, সফলা নগরী যশবন্তের নন্দন। সুযুক্তি বিধানে প্রভু অবতীর্ণ হলো, হরিচাঁদ নামে যত ভক্তে শিক্ষা দিল। করিবে গৃহস্থ ধর্ম লয়ে নিজ নারী, গৃহে থেকে সন্ন্যাসী বানপ্রস্থি ব্রহ্মচারী। ঋতু রক্ষা করিবে জীব হত্যা ভয়,
কেহ বা পূর্ণ সন্ন্যাসী নিষ্কাম আশ্রয়, কেউ গৃহধর্ম গৃহকর্ম করিবে সফল, হাতে কাম মুখে নাম ভক্তি প্রবল, করুণারি মাতৃতুল্য মিথ্যা নাহি কবে, বড় দুঃখে দুঃখী সচ্চরিত্র সদা রবে, অদীক্ষিত না করিবে তীর্থ পর্যটন, মুক্তি স্পৃহা শূন্য নাই সাধন ভজন। এইভাবে করিবেন জীবের উদ্ধার, এ কারণ হইল যশোমন্তের কুমার। কৃষ্ণের প্রতিজ্ঞা ভাগবতের বচন, যুগে যুগে করিবেন ভূভার হরণ, সে কারণ অবতার হইল প্রয়োজন, অবনীতে অবতীর্ণ পূর্ণ ব্রহ্মভান। অগ্রে পাততির শিরচ্ছেদ ধনু অস্ত্রে, এ যুগেতে প্রেম দান হরিনাম মন্ত্রে, সব যুগে ভুবার হরিণ নারায়ণ, এবে কৃষ্ণ ভক্ত আদি করিতে শোধন। কৃষ্ণ ভক্ত শৌচ আচরণ কুটিনাটি, শুদ্ধ প্রেম ভক্তি বৈষ্ণবেতে পড়ে ত্রুটি, অনেক কারণে হলো এই অবতার, জীবের উপায় শূন্য গতি নাহি আর, জীবোদ্ধার প্রেমদান প্রতিজ্ঞা পালন, অন্নপূর্ণা সচি বাঞ্ছা করিতে পূরণ। নারদ পুরাণে আছে নারদ সংবাদে, নারদের কাছে হরি কহিলা আহ্লাদে।